এখানে আপনারা নিজেরা বলুন, এটা কেউ রিসর্ট বলবে? গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ এখনও সেইভাবে আলো ফোটেনি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 5:20। আজকে একটু যাব, আজকে কোথায় যাব সেটা এখনই বলছি না, তোমাদের জন্য সারপ্রাইজ রইল। আপাতত বাইক রাইড করে যাব। এখানে ওয়েট করছি এক আমার বন্ধুর জন্য। তোমরা তাকে অবশ্যই চেনো, এর আগে তুমি ঝাড়গ্রামের ব্লগে তোমরা দেখেছো। তো হ্যাঁ, মিঠুনদার জন্য আমি অপেক্ষা করছি। তো মিঠুনদা এলে আমরা আমাদের রাইড শুরু করব। তোমরা যারা আমাকে চেনো না, তোমাদের নতুন, তাদেরকে বলে দিচ্ছি, আমি শুভঙ্গল এসে গেছি তোমাদের হজবরওয়ালা ব্লগ নিয়ে, বন্ধুত্বের বন্ধন। তো আর আজকে যেখানে যাব সেইটার সমস্ত ডিটেলস আর সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পুরোটা দেখতে হলে আমাদের সাথে সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার তো করবি, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবি নতুন নতুন আপডেটের জন্য। 2000 years later. এই যে এতক্ষণে স্যার এসছেন, পুরো 1 ঘন্টা লেগে, এবার আমরা বেরোবো। চলো যাওয়া যাক। মাতারা হোটেলে চলে এসেছি খেতে। 2 প্লেট ছোলা বাটোরা অর্ডার করেছি, দেখা যাক আসুন। আমাদের ছোলা বাটোরা চলে এসছে, মানে 2 পিস ছোলা বাটোরা, তরকারি আর স্যালাড দিয়েছে। একটা চামচ রয়েছে, লুকিয়ে রয়েছে আমার চামচটা, ওই জন্য দেখতে পাইনি। খেয়ে নিয়ে এটা আগে খেয়ে দিয়ে রিভিউ তো দেবই, আর তারপরে পেটে যদি জায়গা থাকে অন্য কিছু অর্ডার করবো।
এসেছি, কিন্তু আসার পর থেকে আমি খুবই বিরক্ত, যার জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, ভেবেছিলাম আর করবো না। কিন্তু এটা না করলে, তোমাদের সাথে না শেয়ার করলে তোমরাও কোনো দিন এদের ইয়েটা বুঝতে পারবে না। এরা আমাদের ফার্স্টে বলেছিল যে এদের বাইরে কিছু কাজ হচ্ছে, তো সেটা বলেছিল। তো আমরা বাইরে কাজ হচ্ছে, দেখুন হোটেলের বাইরে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা হতেই পারে, আন্ডার কনস্ট্রাকশনে থাকতেই পারে, সেটা বাইরে কাজ হতেই পারে। কিন্তু আমরা এসে যা দেখছি, এখানে সমস্ত কটা রুম ভাঙা হয়ে গেছে, ভাঙা নতুন করে তৈরি হচ্ছে। একটা রুমই মাত্র একটুখানি কমপ্লিট হয়েছে, ওটাতেই আমাদেরকে দিয়ে দিয়েছে। আর রুমটা খুবই বাজে, বিছানার মধ্যে বালি সিমেন্ট পড়ে রয়েছে, বাথরুমে লাইট নেই, ঘরে লাইট নেই, একটা মাত্র পাখা রয়েছে, সেটাও ছোটো, মানে খুব বাজে, মানে এতটাই বাজে আমি ভেবেছিলাম আমি ভিডিও করবো না, মুডটা খুব নষ্ট হয়ে গেছিলো। তাই যাই হোক, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। আমি বলছি যে 1500 টাকা ওরা নিচ্ছে, হ্যাঁ, ইনক্লুডিং খাওয়া দাওয়া। তো এটা 1500 টাকা কেন, এখানে 200 টাকা দিলেও কেউ হয়তো থাকবে না। তো আমি দাদাকে বলেছিলাম যে আমরা চলো অন্য কোথাও চলে যাই, তো দাদা বললো না অ্যাডভান্স কিছু করা আছে, তো ওটা ফেরত দেবে না। ফেরত দিয়ে দিত, আমরা যদি একটু ঝামেলা করতাম ওরা ফেরত দিয়ে দিত, দিতে বাধ্য হতো, কারণ এইভাবে তো কেউ থাকতে পারে না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর পাশেই কীর্তন শুরু হয়েছে, ঠিক আছে, দেখো কীর্তনটা মেনে নিলাম যে কীর্তনটা কিছু করার নেই, ওদের পড়ে গেছে কীর্তন, এটা গ্রামের অনুষ্ঠান, কিছু করার নেই। হ্যাঁ, ওরা যেরকম আমরা ভিডিও একটা দেখে এসেছিলাম তার কিছুই নেই। আমি কী বলবো, আমি তোমাদের দেখাচ্ছি, চলো শেয়ার করছি। রুমটা দেখবে, রুমটা তো মানে অতি জঘন্য, বাইরে দিয়ে মানে টয়লেটের গন্ধ আসছে, কোথা দিয়ে আসছে জানি না, মানে খুবই বিরক্তকর ইয়ে। এটার অবস্থা দেখুন, এখানে আপনারা নিজেরা বলুন, এটা কেউ রিসর্ট বলবে? দেয়ালে ফাটল। আর এই যে যেখানে সেখানে এরা বাথরুম করছে। তোমাদের রুমটা দেখাই, এই দেখো এদিকে সব ভাঙা, ঠিক আছে, এদিকে কিচ্ছু নেই, ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এখান দিয়ে কত সুন্দর যাওয়ার ইয়ে ছিল সমস্তটাই কিচ্ছু নেই, সব ভাঙা, ঠিক আছে। এই দেখো এই ঘরে কাজ হচ্ছে, এই একটা ঘর, এখানে একটা কাজ হচ্ছে, এটা 2 তলায়, ঠিক আছে, এই একটা ঘর, আর এই ঘরটাতেও কাজ হচ্ছে, কিন্তু এটাতে তালা দেওয়া রয়েছে। চূড়া নোংরা, চারিদিকে নোংরা ফেলে রয়েছে। আর ওরা বলছে যে বসার জায়গা হয়েছে ওইটা, কিন্তু ওখানে যা অবস্থা দেখছি মানে কোনোভাবে বসা যাবে বলে, ওই একটা বসার জায়গা বলছে, আর এদিকে একটা বসার জায়গা, ওগুলো যে মানুষের বসার যোগ্য আমার তো মনে হচ্ছে না, ঝাউ মনেও বসা যাবে কিনা জানি না, দেখছি আমরা যাই, যাবো আমরা সমুদ্রের দিকে। আমাদের সাথে যে প্রতারণাটা হয়েছে সেটা ভুলে গিয়ে আমরা চলে গেলাম সমুদ্রের দিকে চানের উদ্দেশ্যে। ভেতর দিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তা, কিন্তু জঙ্গল হয়ে রয়েছে পুরো। বললাম তো এদের কোনো মেনটেনেন্স নেই, যেহেতু ভেঙে চুরে একদম ছাড়খাড় করে দিয়েছে। আর একজন চলে গেছে সমুদ্রের পাড়ে, বালিটা খুবই গরম। এই দেখুন কচ্ছপের খোলস ফেলে রেখে চলে গেছে, না মরে গেছে জানি না। আর এই গর্তগুলো সব কাঁকড়ার।
আমরা এখান থেকে ধরেছি লাল কাঁকড়া। খাবে? ঠোঁটটা ধরবে না, চেপে চুমু দিয়ে দেবে একদম। এখানে উঠে এসেছিল কিন্তু ও বাড়ি ফেরত যেতে পারিনি বলে আমরা ধরে নিয়েছি, ধরে বেঁধে তারপর ইয়ে করেছি, নাহলে কামড়ে দেবে। দাঁতটা যে দেখেছেন, এই দাঁতটা দিয়ে একদম চুমু দিয়ে দেবে, এমন না এক বলেই ছবি, চোখ দুটো দেখ। ওটা বাড়িতে নিয়ে যাওয়া। আমাদের এখানে সফর শেষ হয়ে গেছে, বেরোবো আমরা, এবার রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। হেলমেট টেলমেট পরে সব রেডি হয়ে গেছি। এই যে আরেকজন এখানে হিসাব করছে, কি করছে জানি না। এই যে বেরোবো, চলো বাদ বাকি কথা রাস্তায় হচ্ছে তোমাদের সাথে। তারপর এখান থেকে আরো অনেক জায়গায় যাওয়ার আছে, ঘোরার আছে। আপাতত আমরা আমিনিয়াতে এসেছি, দুটো মাটন বিরিয়ানি অর্ডার করেছি। তো আমিনিয়া রিভিউ তো আর দিতে হবে না, বেরোচ্ছে না actually। আমিনিয়া রিভিউ তো দিতে হবে না। সেই সকালবেলা 10:30 সময় টিফিন করেছিলাম, তারপরে রাস্তায় রিভিউ একটাই আছে, ফার্স্ট টাইম দেখলাম আমিনিয়াতে মাছি। আচ্ছা, মাছিটা জন্য নাম্বার কাটা যাবে। রাস্তায় দাঁড়িয়ে টুকটাক ওই কেক এইসবই খেয়েছি, আর হ্যাঁ কলা কেক এইসবই খেয়েছি। ওইখানে খাবো, খেয়ে বাড়ির দিকে যাব। তো আমাদের এই এপিসোডটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি আমরা। আর ও যা রিভিউ তোমরা এবার দেখে শুনে যেও, বলে দিলাম। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে।